এর কাছে মাটন কষাও হার মেনে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি মাত্র 3টে ডিম দিয়ে বানাবো একটা দারুণ সুস্বাদু রেসিপি। প্রথমেই আমি দুটো ডিমকে সিদ্ধ করে এরকম ভাবে কুচিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে কেটে নিয়েছিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ, ছোট দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। এটা ঝাল ঝাল করলে একটু বেশি ভালো লাগে, তোমরা যেমন ঝাল খাও সেরকম ভাবেই কেটে নিও। তারপরে আমি কুচানো পেঁয়াজে কিছুটা লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এদিকে কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, অল্প নুন, ভালো করে একটু নেড়ে ওতে দিয়ে দিব কুচনো ডিমগুলো। তারপরে ডিমগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। হ্যাঁ, ডিমের কুসুমটা কিন্তু এখন না। তো যাই হোক, তারপর ওই তেলেই দিয়ে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা, আমার কাছে গোটা ছিল না তাই। ও তারপরে জল চেপে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজে নুন দিয়েছিলাম, কারণ দেখো পেঁয়াজের কতটা জল বেরিয়ে গেছে, আর জলটা কিন্তু দেবে না ওতে। তারপরে দিয়ে দিয়েছিলাম কুচনো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, কারণ আমি প্রথমে বলে দিয়েছিলাম যে এটা ঝাল হতে চলেছে, তোমরা কাঁচা লঙ্কা বেটে না দিতেও পারো। তারপরে দিয়ে দিয়েছিলাম ওতে হলুদ গুঁড়ো, ও তারপরে একটু নেড়ে দিয়ে দিয়েছিলাম কুচি, ও তারপর টমেটোটাকে একটু নেড়ে ওতে দিয়ে দিয়েছিলাম জিরে ও ধনে গুঁড়ো। এবার মশলাগুলো দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ওটাকে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আর একটা কাঁচা ডিম ভেঙে দেবো। ডিমটাকে ততক্ষণ নেড়ে নেব যতক্ষণ না ডিমটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায়। তারপরে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা তুলে দেখবে জলটা পুরোটা শুষে নিয়েছে, তো তখনই দিয়ে দেবো ভাজা ডিমটা। ও ভাজা ডিমটা দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুটা নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর ওতে দিয়ে দেবো করে রাখা ডিমের কুসুমটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখবে যাতে মশলাটা লেগে না যায়, এখানে আমার অল্প একটু লেগে গিয়েছিল বলে আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাদের রেডি হয়ে গেছে আজকের ডিমের স্পেশাল কারি। ধনেপাতা ঘরে থাকলে তো কোনো কথাই হবে না, কারণ আমার কাছে ছিল না তাই আমি দিইনি। যাই হোক, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই।